চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরবর্তীতে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান জানান, অভিযুক্তরা ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ৩ লাখ টাকা, ৪টি কম্পিউটার লুটসহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয় বলে জানান তিনি। আটককৃত ১৪ জন সহ আরও ৫-৭ জন দুপুর ২:৩০টার সময় অতর্কিতভাবে যে হামলা করে, চাঁদা দাবি করে এবং ওখানে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ৩ লক্ষ টাকা এবং 4টা ডেস্কটপ জোরপূর্বক নিয়ে যায়। 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে আমাদের টিম ওখানে যায়। তারপরে আমাদের সেনাবাহিনীর টিম আসে ওখানে যে মোট এই ১৪ জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ভাষ্যমতে পুলিশ জানায়, আওয়ামী লীগের অফিস ভেবে তারা সেখানে হামলা চালায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার আহ্বান জানান কলাবাগান থানার ওসি। আপনারা কেউ নিজে অপারেশন পরিচালনা করতে যাবেন না। আপনারা এমন কোনো তথ্য থাকলে অবশ্যই পুলিশ আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি তথ্য দিবেন এবং প্রয়োজনে আপনাদের উপস্থিতিতে আমরা অভিযান পরিচালনা করব, কিন্তু আপনারা নিজেরা এই কাজটা করতে যাবেন না। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।